খুব বেশি প্রশাসনিক তৎপরতা দেখতে পাচ্ছি না, বরঞ্চ প্রশাসন ওই রাজনৈতিক মামলাবাজির মতো আগের পরিস্থিতির দিকেই চলে গেছে। বিভিন্ন নেতাদের, এমনকি এই তথাকথিত ছাত্র নেতাদের অনেকের হস্তক্ষেপ, পুলিশের এসপি পরিবর্তন হয় তাদের কথায়, ডিআইজি পরিবর্তন হয় তাদের কথায়। তো এই প্রশাসন কাজ করবে কিভাবে? এই যে একটা প্রবাদ আছে, লোহা গরম থাকতে আঘাত করতে হয়। 5ই আগস্টের পর এই দেশের ছাত্র জনতা আওয়ামী লীগের পতনে যেভাবে 5ই আগস্ট রাজপথে নেমেছিল, ওই দিনে তো জনগণ রায় দিয়েছে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। সরকার কেন 5ই আগস্টের পর 8ই আগস্ট সরকার গঠন করে কেন তার প্রথম প্রজ্ঞাপন আইনি সিদ্ধান্ত এই ফাঁসিস্টের নিষিদ্ধের পক্ষে নিল না? আজকে আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমরা বিভাজন চাই না, আমরা ঐক্য চাই। জাতীয় ঐক্যবান সংহতির মধ্যে দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। কিন্তু জাতীয় ঐক্য সংহতির নামে যারা ভাওতাবাজি করছে তাদেরকে আমাদের চিনতে হবে। আমি যদি আপনাদের সকলকে সাক্ষী রেখে বলি, আন্দোলন আমরাও করেছিলাম, আন্দোলনের জন্মই তো দিয়েছিলাম আমরা। এইখানকার প্রত্যেকটি ছেলে এবং এই যে কয়েকজন নারী নেত্রী দাঁড়িয়ে আছে, গতকালকেও 2 জনের হাত ভেঙেছে। প্রত্যেকে পুলিশের, ছাত্রলীগ, যুবলীগের হামলা মামলা নির্যাতনে নিপীড়িত হয়ে গত 7-8 বছর ধরে এই রাজপথে ধারাবাহিকভাবে লড়াই চালিয়েছে। এমনকি 28 অক্টোবরের পরে দেখেছেন যখন অনেকে অলিগলিতে মিছিল করে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা প্রকাশ্যে এই যাত্রাবাড়ি, উত্তরা, ওই রামপুরা রাজপথে বাগবাজারে মিছিল করেছে, কখনোই অলিতে গলিতে চিপায় চাপায় মিছিল করে নাই। আজকে এই আন্দোলনের যে কোনো কারণে পরিস্থিতি হোক, আমাদের কিছু ছাত্র নেতৃবৃন্দ তারা সামনে ছিল। নাহিদকে আমরা জিজ্ঞেস করতে চাই, 7 মাস নাহিদ সরকারের থেকে কেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পদক্ষেপ দিল? নাহিদ আসিফ মাহফুজ সরকারের বিশেষ সহকারী ছিল, সেখান থেকে তার প্রমোশন হয়ে তিনি উপদেষ্টা হয়েছেন। তারা 3 জন ছাত্র উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের মিটিং এ বলতো, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যরা আমাদের ভাইরা যে রক্ত এবং প্রাণের বিনিময়ে যে আন্দোলন সংগ্রাম সফল করেছে, এই আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারে আমি একজন ছাত্র প্রতিনিধি, আমার যোগ্যতা ছিল না, আমার বাপদাদারও যোগ্যতা নাই। আমরা এসেছি শুধুমাত্র এই ছাত্রদের কৃপায়, তাদের সমর্থনে। তাদের দাবি হচ্ছে ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল করে